আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি তৈরি করে দেখাবো লাড্ডু। এই লাড্ডু খেতে বাজারের কেনা লাড্ডুর চেয়েও দ্বিগুণ টেস্টি হয়ে থাকে। আমি আজকে একটু ভিন্নভাবে এই লাড্ডুটা বানানোর চেষ্টা করেছি। আপনাদের কাছে অনুরোধ রইল, আপনারা প্রথম থেকে শেষ অবধি আমার লাড্ডু বানানোর ভিডিওটা দেখবেন। তো লাড্ডু বানানোর জন্য এখানে আমি ডাল নিয়েছি। এই ডালটা হচ্ছে মুগ ডাল। এই ডালের সাথে হয়তোবা আপনারা কম বেশি অনেকেই পরিচিত। মুগ ডাল নামে এই ডালটা সবাই চিনে থাকে। এই ডালটা আমি হালকাভাবে ভেজে নিচ্ছি, কারণ এই ডালটা কাঁচা যদি রান্না করা যায় তাহলে হালকা একটু গন্ধ বের হয়, কাঁচা কাঁচা। এ কারণে আমি অল্প একটু ভেজে নিয়েছি। এবারে আমি এই ডালটা ভিজিয়ে রাখবো। 2 ঘন্টার জন্য আমি পানির মধ্যে এই ডালটা ভিজিয়ে রাখবো। তো 2 ঘন্টা পর ডালগুলো ভিজে ফুলে উঠেছে এবং অনেকটাই সফট হয়ে গেছে। এবারে আমি এই ডালগুলো খুব ভালোভাবে পেস্ট করে নেব। আপনারা চাইলে পাটায় বেটে অথবা ব্লেন্ডারে ব্লেন্ড করে এরকম পেস্ট করে নিতে পারেন। এবারে আমি কড়াইতে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। তার মধ্যে এই ডালটা বড়ার আকারে দিয়ে ভেজে নেব। এই ডালটা পেস্ট করার পরে আমি এখানে কোনো রকম কিচ্ছু লবণ বা চিনি মেশাইনি। ডালটা পেস্ট করে সরাসরি আমি এরকমভাবে ডালটা ভেজে নেব। বেশ কিছুক্ষণ সময় নিয়ে একটু মুচমুচে করে এই বড়াটা ভেজে নিতে হবে। তো হয়ে গেছে আমার সবগুলো বড়া ভেজে নেওয়া। এবারে আমি এই বড়াগুলো একটু গুঁড়ো করে নেব। আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে এই বড়াগুলো গুঁড়ো করে নিয়েছি। এবারে এই গুঁড়োগুলো দিয়ে আমি লাড্ডু তৈরি করব। এবারে আমি কড়াইতে 1 কাপ পরিমাণে চিনি দিয়েছি। তার মধ্যে 1/2 কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে 2 টুকরো এলাচ এবং দারুচিনি দিয়ে দিলাম। দিয়ে বেশ কিছুক্ষণ এই চিনির রসটা জাল করে নিতে হবে। জাল করতে করতে এক পর্যায়ে দেখবেন যে এরকমভাবে এক তার যখন হয়ে যাবে, ওই রকম পর্যায়ে মনে করবেন এই রসটা একদম পারফেক্টভাবে লাড্ডু বানানোর জন্য প্রস্তুত হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে অল্প একটু পরিমাণে অরেঞ্জ ফুড কালার দিয়ে দিলাম। এটা অপশনাল, আমি কালারের জন্য ইউজ করেছি, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। এবারে আমি এর মধ্যে গুঁড়ো করা ডালের মিশ্রণটা দিয়ে দিলাম। দিয়ে বেশ কিছুক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করে এগুলো মিক্সড করে নিতে হবে। বেশ কিছুক্ষণ জাল করে নিতে নিতে দেখবেন এক পর্যায়ে এটা একদম শুকনো হয়ে গেছে এবং পাত্রের সাথে লেগে যাচ্ছে না। ওই পর্যায়ে এই ডালের মিশ্রণগুলো উঠিয়ে নিতে হবে। উঠিয়ে নিয়েছি ডালের মিশ্রণগুলো। নিয়ে হাতের মধ্যে নিয়ে এরকম লাড্ডু শেপ করে আমি সবগুলো লাড্ডু তৈরি করে নেব। বেশ ভালো করে গরম থাকা অবস্থায় হাত দিয়ে চেপে চেপে এই লাড্ডুগুলো তৈরি করতে হবে।
সো এরকমভাবে আমি সবগুলো লাড্ডু তৈরি করে নিয়েছি। দেখুন বন্ধুরা, এই লাড্ডুটা দেখে বোঝারই উপায় নেই যে এটা বাড়িতেই তৈরি করে নেওয়া। বাজারের কেনা লাড্ডুর মতোই দেখতে খুবই সুন্দর হয়েছে। আমি একটা ভেঙে দেখাচ্ছি, ভেতরটাও খুবই সুন্দরভাবে হয়ে গেছে। আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।